নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। সবাইকে শুভ সকাল। আর সকাল সকাল ছেলেকে আমি ম্যাগি রান্না করে দিয়ে দিয়েছি, আর ও ওই পাত্রেই বসে একদম খেতে শুরু করে দিয়েছে আর আমাকে জ্বালাচ্ছে। আর এদিকে আমি কিনেছিলাম আজকে পুঁটি মাছ। তো এই যে পুঁটি মাছগুলোকে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে আমি বসে পড়লাম সবজি কাটতে। আর সবজি কাটছি পটল। তো মশলা পটল করব আজকে ভেবেছি। তো সেই জন্য আর কি পটলের খোসা একদম ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে আমার অন্য সবজি প্রায় কাটা হয়ে এসেছে, আর একটু হলেই সব কাটা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে দেখো, আমি মাংস রান্না করব, তো সেই জন্য আর কি। তো তারপরে এই যে রান্নাঘরে আমি চলে এসেছি সব নিয়ে আর কি। আর এখানে আছে মাংস, কিছুটা মশলা দিয়েছি আর কিছুটা দেওয়া হয়নি। এবারে চলো রান্নাটা সেরে নিই। তো তারপরে রান্না করতে করতে আমি এদিকে ঘরটা গুছাতে চলে এসেছি। তো ভালো করে বিছানাটাকে আগে পরিষ্কার করে নিলাম, তার কারণ ছেলে আর কি সকালবেলার দিকে বসেছিল, তখন আর গোছানো হয়নি। ও আর কি গোছাতে দেয় না, সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা পড়ে, তো সেই জন্য আর কি ছাড়তে চায় না ব্ল্যাঙ্কেটটা। তো সেই জন্য এখন বিছানাটাকে আগে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে দেখো বালিশগুলোর কি অবস্থা। তো আমার তো খেয়ালই ছিল না, আমি রাত্রিবেলায় কানের খুলে থুয়েছিলাম। তো গোছাতে গিয়ে দেখছি পড়ে আছে, তো পরে নিলাম কানেরটা। তো তারপরে আমি বালিশগুলোকে একে একে ধুয়ে দেবো। তোমরা ভাবছো বালিশগুলোকে আবার ওরকমভাবে ধুচ্ছে কেন? তোমরা তো জানোই ছেলের হাতে লেগেছিল, সেই ভয়ে আমি সব সময়ের জন্য বালিশগুলোকে ওইভাবে সাজিয়ে রাখি যাতে কোনোতে ওর বাড়ি না লাগে। তো এইভাবে আমি সব বালিশগুলোকে একে একে ধুয়ে দেব। প্রতিদিনই আমি তাই করি, কেননা মায়ের মন খুব ভয় লাগে, সেই জন্য আর কি। তো দেখো বালিশগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে দিলাম, পুতুলটাকেও ধুয়ে দিলাম। আর এবারে আমার অন্য কাজগুলোকে সেরে নিই। কিছু কাপড়ও ধোয়া আছে, তো সেগুলোকেও ভাঁজ করে নেব। গামছাটাকে সরিয়ে নিলাম। তো তারপরে আমি আরও কিছু কাপড় আছে সেগুলোকে ভাঁজ করে নিই। আর আজকে আমাদের বাড়িতে আসবে আমার মা আর বাবা। তো আমার রান্না এদিকে প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তারপরে ছেলে বায়না করলো, মা আইসক্রিম খাবো। আমি বললাম ঠিক আছে দাঁড়াও কিনে দিচ্ছি, কিন্তু একটাই, কেননা না বেশি খেলে ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্য আর কি। আর ও দেখো লাফালাফি করছে, এই যে তোমাদেরকেও দেখাচ্ছে, এবারে কামড়ে কামড়ে খাচ্ছে। আইসক্রিমটা খেতে খুব ভালোবাসে, কিন্তু আমি বেশি দিই না। তো তারপরে আমার মা বাবা চলে এসেছে তোমাদের সাথে গল্প করতে করতে। তো মা এদিকে অনেক কিছু নিয়ে এসেছে। এই যে দেখো সবই ছেলের জন্য এনেছে, আমার জন্য এনেছে। তো সেগুলোকে বলছি পরে, চলো। তো এই যে ওর দিদুনের সাথে গল্প করছে। আর তারপরে আমি মা বাবাকে চা করে দিলাম। আর গল্প শেষে আমি ভাতও দিয়ে দিয়েছি, মা বাবাকে বসিয়ে দিয়েছি, খেতে শুরু করে দিয়েছে। আর তারপরে সন্ধ্যা লেগে গেছে, মা বাবা আর কি থাকলো না, আজকে চলে গেল। তো এদিকে আমার যা ওইদিকে চেয়ারে বসে ঘুমাচ্ছে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।